হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন পেট হাউস বিডি। আপনাদের যন্ত্রণায় আর থাকতেই পারলাম না। আপনারা আমাদেরকে যেই পরিমাণ মেসেজ কমেন্টস করছেন যে আপনাদেরকে পার্সিয়ান বিড়ালের বেবি লাগবে, ঢাকার মধ্যে আপনারা কোথা থেকে ভালো মানের ভালো কোয়ালিটির পার্সিয়ান বিড়াল পাবেন। সো আপনাদের জন্য আজকের এই ভিডিও। সো শেষমেশ আপনাদের জন্য ঢাকার মধ্যে পুরান ঢাকার গ্যান্ডারিয়াতে আজকে আমরা চলে আসলাম আপনাদের জন্য এক্সক্লুসিভ পার্সিয়ান বেবি নিয়ে। আর আজকে আমার সাথে আছেন ভাইয়া, আপনার নামটা? সামি। তো সামি ভাইয়ার বাসায় আজকে আমরা আসলাম। তো ভাই, আপনার কাছে টোটাল বিড়াল কয়টা আছে? আমার কাছে টোটাল বিড়াল 13টা। 13টা বিড়াল। এর মধ্যে বড় ছোট কয়টা? বড় আছে 5টা আর ছোট আছে আপনার 7টা। 7টা। তো আপনারা তো টোটালি 7টা বাচ্চা আজকে সেল করবেন, তাই তো? জি জি, 7টা বাচ্চা ছিল। তো 7টার মধ্যে কি সবগুলো পার্সিয়ান? না, 5টা পার্সিয়ান আর 2টা মিক্স। দুইটা মিক্স ব্রিড। জি, আমাদের 4টা পার্সিয়ান হচ্ছে কি আপনার ডল ফেস। এগুলো হচ্ছে গিয়ে আপনি ডাবল কোট করে, ডাবল কোট ট্রিপল কোট করে। আর একটা হচ্ছে গিয়ে পাঞ্চ ফেস আছে, সেমি পাঞ্চ আর কি। এখানের মধ্যে আবার 2টা হচ্ছে গিয়ে ফন কালার, মানে আপনি দেখলে বুঝবেন সাদার মধ্যে হালকা লাল কালার একটু ছোঁয়া আছে, এটা হচ্ছে কি ফন। আর বাকিগুলি হচ্ছে কি আপনার ফুল হোয়াইট। তো বিড়ালদেরকে কি ভ্যাকসিনেশন করা আছে কিনা? না, এগুলো এখনো ভ্যাকসিনেশনের বয়স হয়নি আর কি। 3 মাসের পর আর কি ভ্যাকসিনেশনের বয়স। হ্যাঁ হ্যাঁ, তখন ভ্যাকসিন করতে। তো এখন তো অনেক গরম পড়তেছে, তো এই জি, গরমের মধ্যে বিড়ালকে কিভাবে টেক কেয়ার করতেছেন? গরমের মধ্যে বিড়ালকে আর কি টেক কেয়ার বলতে একটুখানি ঠান্ডা পরিবেশে রাখা লাগে। দেন আবার একটু হাঁপিয়ে গেলে গলার নিচে একটু পানি দিয়ে দিলে, দেন শরীরটা হালকা একটু ভিজিয়ে দিলে আর কি ঠিক মতো থাকে। আর স্যালাইনটাও খাওয়ানো লাগে, কারণ অনেক বেশি গরম তো দেখতেছেনই তো, মানুষই টিকতে পারতেছে না। তো বিড়ালের জন্য আর কি স্যালাইনটাও রেগুলারই দেওয়া লাগে। এটা কি আমরা মানুষরা যে স্যালাইন খাই? হ্যাঁ 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 হ্যাঁ, মানুষের চেয়ে স্যালাইন খেয়ে ওইটাই খাবে। আপনার বিড়াল পালার শখের গল্পটা আমরা একটু শুনতে চাই, যে কিভাবে আপনার এই বিড়াল পালার শখ জাগলো। আমার শখের বসে একটা বেবি আনছিলাম আমি ফার্স্টে, দেশি। ওকে। তো দেশি বেবি আনছিলাম, দেশি বেবি আনার পরে ওইটা পালতে থাকি, ভালোই লাগতো। তো এরপরে একটা পার্সিয়ান আনার সিদ্ধান্ত নিই, বাসা থেকে আম্মু বলে কি আনতে। তো আনার পরে একটা মেল আনি, এই যে মেলটা আমাদের। তো এটা আনার পরে আরেকটা ফিমেল আনা হয়, এটাও বেবি আনছিলাম, বেবি আনার পরে এটাকে বড় করছি। দেন আরেকটা ফিমেল আনা হয়, ফিমেল আনানোর পরে এখন আমাদের যা আছে এগুলি আর তো কি। সেই একটা বিড়াল আনার পর থেকে আজকে বাসায় 13টা বিড়াল। জি। তো এখন তো আপনারা বিজনেস করতেছেন বলা চলে, হ্যাঁ? তো অনেক বিজনেস আচ্ছা আচ্ছা, আমি তো বলি শেষ জি করি। জি জি। অনেকে এই বিড়াল বিক্রিটা একটা আনএথিক্যাল বিজনেস মনে করে, হ্যাঁ, হ্যাঁ যে হ্যাঁ বারবার বিড়ালকে ব্রিড করাচ্ছে, বিড়ালের হেলথ কন্ডিশনের উপর জি ভালো জি একটা জি ইফেক্ট জি পড়ে। সো এই বিষয়ে আপনি কি বলতে চান? আসলে এটা ঠিক, বিড়ালকে বারবার ব্রিড করানো হয়, যারা টাকার জন্য আর কি জিনিসটা করে তারা বারবার বছরে মনে করেন 4 থেকে 5 বারও ব্রিড করানো হয়, কারণ একটা বিড়াল 2 মাস পর পরই ব্রিডের প্রয়োজন হয়। তো আমরা আসলে আমাদের বিড়ালকে এরকম করি না, আমরা বছরে 2 বার মাত্র করি, কারণ এটা তাদের নিড। তাদের নিডটা পূরণ না করলেও তারা অসুস্থ হয়ে যাবে। বছরে আমরা 2 বার শুধু করি। আর আমাদের যে বেবিগুলি আছে, আমাদের বেবিগুলির আপনারা দেখলেই বুঝতে পারবেন তারা কতটা হেলদি। তো বাচ্চাও তো অনেকগুলি আমাদের, যেহেতু বড় বিড়াল আছে আপনার 5 থেকে 6টা আছে। তো ওইগুলির জন্য তাদেরকে মনে করেন বেবি অনেকগুলি হয়ে যায়, তো তাই আর কি আমরা সেল করে দিই। এতগুলি বিড়াল মেনটেন, পার্সিয়ান বিড়াল মেনটেন করা তো অনেক এবং টাফ, এটার খরচও বেশি। খরচটা অনেক বেশি, খাওয়া দাওয়া অনেক বেশি, এই কারণে আর কি আমরা সেল করে দিই। তো আপনাদের সবগুলো বিড়াল তো পটি ট্রেন? জি জি, আমাদের সবগুলো বিড়াল পটি ট্রেন্ড আছে। বাচ্চাগুলো? হ্যাঁ, বাচ্চাগুলো। তার মানে দর্শক, আপনাদের বিড়াল পটি ট্রেন নিয়ে কোনো চিন্তা করতে হবে না, বিড়াল অলরেডি হ্যাঁ, কিন্তু পটি ট্রেন কোনো হয়ে আছে। পটি ট্রেন্ড নিয়ে চিন্তা করা হবে। আর প্রাইস জানানোর আগে আমরা একটু জেনে নিই আপনাদের এই 12টা বিড়ালের মেইনটেন্স জি। খরচগুলো কিরকম। 12টা বিড়ালের মেনটেন্যান্স খরচ আপনার 20,000 প্লাস আসে, মনে করেন 20-22 হাজার টাকার মতো আসে আর কি। 20-22 হাজার। আর জি, যদি জি। কেউ একটা বিড়ালের পিছনে কিরকম খরচ যায়? একটা বিড়ালের পিছনে আপনার মান্থলি 2,000 টাকা খরচ যাবে। 2000 টাকার মতো খরচ জি, হবে। মানে আর কি ডাক্তারের ফি, ওষুধ, খাবার টাবার বিড়ালদের সব মিলিয়ে আর কি। খাবারগুলা কি কি খাওয়াচ্ছেন, এটা যদি আমাদের একটু বলেন। খাবার বয়েলড ফিশ, দেন বয়েলড আপনার চিকেন, এগুলি। আর বাইরের কোনো ক্যাট ফুড এগুলো কি না, খাওয়াচ্ছেন? ক্যাট ফুড এগুলি খাওয়াই না আসলে আমরা, কারণ ক্যাট ফুডটা বিড়ালের জন্য অনেক হার্মফুল। আমাদেরকে যদি একটু প্রাইসটা জানান, যে প্রাইসগুলো কেমন। আমাদের যে পার্সিয়ান ফিমেলগুলি আছে, ফিমেলগুলির প্রাইস আপনার 15,000 টাকা করে। 2টা 15,000 ফিমেল আছে হ্যাঁ। আর মেল আছে 3টা। 3টা মেলের প্রাইস আপনার 13,000 করে আর কি। তো এটা তো একদম ফিক্সড প্রাইস? হ্যাঁ, একদম ফিক্সড প্রাইস। আর মিক্স ব্রিড গুলার প্রাইস কেমন? মিক্স ব্রিড গুলি আপনার 5,000 করে পড়বে। 5000 করে পড়বে। অনেক ধন্যবাদ ভাইয়া। আর যে দর্শক, তাহলে তো সব শুনলেন এতক্ষণ। আর আশা করি
যারা এতদিন বলতে চাচ্ছিলেন যে ঢাকার মধ্যে আপনাদের বেবি লাগবে, কোথা থেকে ঢাকার মধ্যে আপনারা ভালো বেবি পাবেন, সো তারা এই গ্যান্ডারিয়ায় আসতে পারেন। আমি নিচে ডেসক্রিপশন বক্সে বা স্ক্রিনের মধ্যে নাম্বার দিয়ে দিব, আপনারা এখনই যোগাযোগ করবেন। যেহেতু বেবি মাত্র 7টা, সো 7টা বেবি মাত্র 7 জনই পাবেন। সো খুবই জলদি আপনারা নক দেন আর বুক করে ফেলেন এখনই বাচ্চা। সো দর্শক, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।